31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়, তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল, তাই তো? তো এটা তো আমরা দিই বছরে, মাসে মাসে। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে, ফলে 60 বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য। এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত, 74,000 কোটি টাকা। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব, 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েতে আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। সবুজশ্রী আমরা 68 লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই, যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এখানেও 44 কোটি টাকা খরচ হয়েছে। আনন্দধারা 1,21,00,000। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের, 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে। 13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ, বছরে প্রায় মিনিমাম 2,000 কোটি টাকা। রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন 70,000 কোটি টাকা। শিশু সাথী 64,000 শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায়, সেখানেও খরচ হয়েছে 307 কোটি টাকা। স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি, চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন। 7 কোটির বেশি মানুষ চোখের আলো বিনা পয়সায় চশমা এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি। এর সংখ্যা প্রায় 34 লক্ষ, সেখানেও খরচ হয়েছে 181 কোটি টাকা। আপনারা দেখেছেন রিসেন্টলি 110টা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম, আইসিসিউ ভ্যান, যাতে সবকিছু আছে পরিষেবা দেওয়ার। আরো 100, অর্থাৎ মোট 101 ছিল, আরো 100 আমার হাতে আছে, 110। টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে। প্রায় 211টা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা, এটা নতুন সংযোজন হয়েছে। এখানেও প্রায় আমাদের 130 কোটি টাকার উপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে। এমপি ল্যাডের টাকাও 60 কোটি ওখানে আছে, তাছাড়াও আরো সিএসআর এর টাকা আছে আমাদের গভর্নমেন্টেরই। তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু, যেটা আমাদের 94টা স্কিম ছিল, এটা বেড়ে 95টা স্কিম হলো সামাজিক স্কিম। বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার তারা যারা পাবে 60 বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে
এখন পাচ্ছেন 20,57,000। বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন 55,61,000। মানবিক ভাতা 7,59,000। জয় জোহার 2,98,000। তপশিলি বন্ধু 11,45,000। সমব্যথী 28 লক্ষ। গ্রামীণ বাড়ি এবং আবাসন, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরো 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়ি ঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে, যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ, আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের GST থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে, এটা ওদের টাকা নয়, জনগণের টাকা। তাতে 4টি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় 60,000 কিলোমিটার রাস্তা 39,000 কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে। মোট 60,000 কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি। এছাড়াও বাংলা সড়ক যোজনায় 2011 সাল থেকে মোট 1,30,000, ওই 60,000 কিলোমিটারটা বাদ দিয়েও 1,30,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি। তাই তো আমাদের টাকা বন্ধ করেছে। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে।